আল্লাহর রহমত ছাড়া কি আমরা শুধু ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবো? এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। চলুন তাহলে কিছু কথা এই ব্যাপারে শুনে আসি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এমন কোনো মানুষ নেই, আমি যদি শুনি, ভাই এবং বোন, তুমি কি জান্নাতে যেতে চাও? সে বলবে, অবশ্যই আমি জান্নাতে যেতে চাই। আমি অবশ্যই জান্নাতে যেতে চাই। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি। এটাই কি আমাদের জান্নাতের টিকিট হবে? কিন্তু হাদিসে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের কেউই তার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও না? তিনি বললেন, হ্যাঁ, আমিও না। যদি না আল্লাহ আমাকে তার রহমতে ঢেকে দেন। এ থেকে আমরা কি শিখলাম বলুন তো? আমাদের আমল যতই ভালো হোক না হোক, তা কখনোই জান্নাতের জন্য যথেষ্ট হবে না, যদি না আল্লাহর রহমত আমাদের ঢেকে না নেয়। তাই শুধু নামাজ রোজাতে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের অন্তরকে বিনয়ী করতে হবে, আল্লাহর রহমত প্রার্থনা করতে হবে, অন্যদের প্রতি দয়ালু হতে হবে। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। দেখেন, একটি দিন আসবে যেদিন তুমি আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। আমাদের আমলনামা উন্মুক্ত হবে এবং আমরা অপেক্ষা করব, আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমাদের কপালে কোনটা জুটবে? এই বিষয় নিয়ে আমরা খুব চিন্তিত থাকব। অনেক মানুষ ভাবে, আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো রোজা রাখছি, আমি তো জান্নাতে যাবই, একদম নিশ্চিত। আমি তো দান সদকা করি, এতেই তো আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কিন্তু ভাই, রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কেউই আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না, যদি না আল্লাহ তাকে তার রহমতে ঢেকে নেন। সাহাবীরা তাকে কি প্রশ্ন করলো? সাহাবীরা তাকে বলল, হে রাসূল, আপনি তো আল্লাহর দোস্ত, তাহলে কি আপনিও কি পারবেন না? রাসূলুল্লাহ বলল, হ্যাঁ, আমিও পারবো না, যদি না আল্লাহ আমার ওপর রহমত না করেন। তাহলে আমরা কি পারবো বলুন তো? সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে শুধু আমল করলেই হবে না, আমাদের কিছু কাজ করার দরকার। আমলের সাথে সাথে বিনয়ী মনোভাব হতে হবে। আল্লাহর রহমতের জন্য বেশি বেশি করে আমাদের দোয়া করতে হবে। মানুষের প্রতি দয়ালু হতে হবে। নিজেকে অহংকার থেকে মুক্ত রাখতে হবে। কারণ আল্লাহ সেই সব বান্দাদেরকে ভালোবাসেন যারা বিনয়ী এবং ক্ষমাশীল এবং তার রহমতের জন্য আকুল প্রার্থনা করে। একজন মানুষ ছিল যার খুব বেশি আমল ছিল না, কিন্তু সে একদিন তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি খাওয়ালো। শুধু এই একটি কাজের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন। অন্যদিকে আরেকজন নারী ছিল, নামাজ রোজা সবই করত, কিন্তু সে একটি বিড়ালকে না খাইয়ে কষ্ট দিল। শাস্তি হিসেবে তাকে জাহান্নামে পাঠানো হলো। ভেবে দেখো তো, কেবল নামাজ রোজা করলে কি জান্নাত নিশ্চিত হবে? না, যদি না আমাদের হৃদয়ে দয়া থাকে, বিনয় থাকে, আল্লাহর রহমতের জন্য আকুলতা থাকে। ভাই ও বোনেরা, আমরা যদি সত্যি আল্লাহর রহমত চাই, তাহলে প্রতিদিন অন্তর থেকে তওবা করো, গোপনে সৎ কাজ করো, যা শুধু আল্লাহ জানেন। অহংকার থেকে বেঁচে থাকো, মানুষকে ক্ষমা করতে শেখো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আল্লাহর রহমতের জন্য কাঁদো,
তার কাছে সাহায্য চাও। একটি কথা মনে রেখো, আল্লাহ পাক বলেন, আমার রহমত সব কিছুতে আচ্ছাদিত করেছেন। তাহলে আমরা কেন সেই রহমতের আশ্রয় চাইব না? আজই নিজেকে বদলাও, বিনয়ী হও, দয়ালু হও, আল্লাহ রহমতের জন্য বেশি বেশি করে দোয়া করো। তাহলে ইনশাআল্লাহ জান্নাতে দরজা তোমার জন্য খুলে যাবে।